হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক প্রজাপতি উইংস। আমি চলে এসেছি দেবপুরী, রায়গঞ্জের দেবপুরী মন্দিরে। এইটা হলো এন্ট্রান্স। কি সুন্দর, দুদিকে এলিফ্যান্ট, তার মাঝখানে ঘন্টা ঝলছে। এইটা হচ্ছে দুর্গা মন্দির। দেবপুরীর ভেতরেই কালী মন্দির রয়েছে। এটা মেইনলি শিব মন্দির একটা, তার মধ্যে এখানে দুর্গাপুজো হয়। এখানে রাধাকৃষ্ণ কীর্তন হচ্ছে, খুব সুন্দর। সারদা মা বসে আছে, এত সুন্দর সুন্দর করে ছোট ছোট ঘর করেছে। মাঝে মা কালীর প্রতিমা, তার দুধারে আর মাঝে তার শিষ্যরা রয়েছে। দেখো, এটা হচ্ছে কালী মায়ের মন্দির, খুব সুন্দর। মন্দিরের উপর থেকে আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। অন্ধকারে তোলা তো খুব একটা ভালো ভিডিও হয়নি, যেটুকু পেরেছি দেখানোর চেষ্টা করছি। দেখো, মা কালীর মূর্তিটা খুবই সুন্দর। বিবেকানন্দ বসে আছে ধ্যানে মগ্ন, ঠিক মাঝ বরাবর। তার ডান দিকে এবং বাঁ দিকে রয়েছে আরও দুই শিষ্য। বাঁ দিকে এখন তোমাদের আমি দেখাচ্ছি, রামকৃষ্ণ বসে রয়েছে একটা ঘরে ধ্যানে মগ্ন। লাইটটা খুব রেড কালারের, তাই জন্য ছবিগুলো এরকম আসছে। আর ডান দিকে রয়েছে সারদা মা, ঠিক মাঝে রয়েছে মা কালীর মন্দির। আর এইটা হলো শিব ঠাকুরের ত্রিশূল। এখন নিয়ে যাব তোমাকে মেইন মন্দিরে। কি সুন্দর সাজানো, হাতিগুলো জাম্বো হাতি রয়েছে, খুবই সুন্দর মন্দিরটা। যারা যারা যাওনি অবশ্যই গিয়ে ভিজিট করতে পারো এই মন্দিরে। এত সুন্দর করে সাজানো, এটা আমার ফার্স্ট টাইম, তাই ভাবলাম একটা ভিডিও করে নিই। যারা যারা যাওনি অন্তত এই ভিডিওটা দেখে যাওয়ার ইচ্ছে হবে। খুব সুন্দর গাছ রয়েছে। এই তো শিব ঠাকুরের মন্দির। সিঁড়ি দিয়ে উঠে দুপাশে কিন্তু জল রয়েছে, পুকুরের মধ্যে মন্দিরটা করা হয়েছে। দুদিকে জল, তার মাঝে মন্দির রয়েছে। সারস কত বড় বড়, কি সুন্দর দেখতে। আর এই জলের মধ্যে রয়েছে মাছ, তোমাকে দেখানোর চেষ্টা করব। জানি না দেখতে পারবে কিনা, বুঝতে পারবে কিনা অন্ধকারে। শিবলিঙ্গ মাঝে, খুব সুন্দর মন্দিরটা। উপর দিয়ে উঠে গেলে শিব মন্দির, নিচে দেখো নৌকোয় শিবের যে নন্দী এইখানে রয়েছে, নিচে তার পুজো হয়। দুপাশে দুধার দিয়ে উপর দিকে রাস্তা চলে গেছে। এই দেখো, তোমাদের উপর থেকে আমরা দেখানোর চেষ্টা করছি, পরিষ্কার আসছে না। খুব সুন্দর মন্দিরটা, ছোটোর মধ্যে ভীষণ সুন্দর। দেখো, উঠে গিয়ে ওপরে রয়েছে এবার শিব মন্দির। এত সুন্দর ঠাকুরটা, এখানে ভিডিও করতে দেয় না, চট করে নিয়েছি সামান্য যেইটুকু পেরেছি। খুব সুন্দর মন্দির। দেখো, তোমরা দেখতে পাবে বিশাল বড় শিব ঠাকুর রয়েছে এখানে। তোমরা জানাবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। এই যে আরেকজন অতিথি সেতু রয়েছে আমাদের সাথে, শিব ঠাকুরের দর্শন করতে এসেছে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। লাইক, কমেন্ট অ্যান্ড প্রচুর পরিমাণে শেয়ার করো, যেন সবাই এই ভিডিওটা দেখতে পারে। এই যে নিচে জল রয়েছে, এখানে প্রচুর কালারফুল মাছ রয়েছে। এখান থেকে বোঝা যাচ্ছে না, আমি চেষ্টা করেছি মাছগুলো নিতে, কিন্তু বোঝা যাচ্ছে না। দেখো, জলের মধ্যে নৌকো করে লোকজন যাওয়া আসা করছে। এত সুন্দর করে সাজানো হয়েছে। এই দেখো, এখানে একটু ভালো মতো ফোকাস করলে দেখতে পারবে জলগুলো নড়ছে, মাছ রয়েছে, প্রচুর মাছ রয়েছে। মাঝি নৌকো চালাচ্ছে, সারস আছে, সারস পাখির দল বসে আছে। ছোটোর মধ্যে ভীষণ সুন্দর। এই দেখো, তোমরা দেখতে পারবে প্রচুর মাছ রয়েছে। এই দেখো, 1 2 3 4 কাউন্ট করে শেষ করতে পারবে না, যেহেতু অন্ধকার ছিল তাই মাছগুলো পরিষ্কার আসেনি ছবিগুলো। দেখো, ময়ূর রয়েছে, গাছের ডালে বিভিন্ন রকমের পাখি বসে রয়েছে। এই দেখো, এটা হচ্ছে নৌকা। আর শিব মন্দিরের দুধারে রয়েছে নৌকো, দুধারে। এটা হচ্ছে ব্রহ্মা বাঁ দিকে, আর এদিকে বিষ্ণু রয়েছে ডান দিকে। সেই ক্লিকটা, ফুটেজটা আমি নিতে পারিনি। ব্রহ্মা
তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর মন্দির। দেখো, এই দেখো, দেখেছো উপর দিকটায় রয়েছে শিবের মন্দির, তার পা পাশে এবং ডান হাতে রয়েছে দুজন দেবতা, ব্রহ্মা বিষ্ণু। মন্দিরে এই রাস্তাটা দিয়েই মন্দিরে এন্ট্রান্স করতে হয়। এই জাম্বু হাতিটা আমার খুব ভালো লেগেছে। এই যে মাঝে মাঝে আবার খরগোশ বসে রয়েছে, ময়ূর রয়েছে। লাইটগুলোর জন্য মেনটেন খুব সুন্দর করেছে। ডুগডুগি শিবের, খুব সুন্দর, খুব সুন্দর জায়গা। আমি চাইবো যে যারা যায়নি অবশ্যই যেন যায় এখানে। মাঝে মাঝে ঘাসে মাঝে 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 দেখো তোমরা খরগোশ বসে রয়েছে। এন্ট্রান্স দিয়ে ঢুকেই ডান দিকে একদম চলে গেলে রয়েছে কালী মায়ের মন্দির। কালী মায়ের মন্দিরের পাশেই রয়েছে দুর্গা মায়ের মন্দির, রাধাকৃষ্ণের মন্দির। খুব সুন্দর, এত সুন্দর সাজিয়েছে দেবপুরী, সত্যি এটা দেবপুরী। আর আমাদের সঙ্গে যে বিশেষ অতিথি গেছিল ও তো জাম্বোর ফ্যান হয়ে গেছে। দেখো, একটা ফটো তুলি, মানে এবার একটা ফটো তুলি। এই যে এই যে এই যে আমি ছোট হলে আমিও বসতাম, যাই হোক আমি বসলেও ভার নিতে পারবে না। এই লাইটের জন্য ভিডিও কোয়ালিটিটা একটু খারাপ এসছে। এরকম টুকটুকি রয়েছে শিবের ত্রিশূল, শিবের মন্দিরের দুধারে বিশাল বড় বড়। আর মন্দিরে ঢোকার ডান দিকে বাঁ দিকে প্রবেশ পথে রয়েছে হাতি। আমি একটু প্রণাম করে নিলাম, একটু প্রণাম করে নিল ঠাকুরকে। বা কি সুন্দর! চেতু চেতু মাছ দেখছে। দেখে তো অবাক। চলো বাই বাই।